মিষ্টি সকালের একটা নতুন আকাশ। আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। পাখিরা ওই যে সবাই উড়ছে আকাশে। মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, আবার হতেও পারে। তো সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা, সুপ্রভাত। সবার দিনটি খুব 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 ভালো কাটুক। সবাই কি করছো? এটা কিন্তু আমার ঘরের পিছন সাইড। এগুলো সব পাট গাছ। এরকম পাট হয়েছে, মানে পাট গাছ হয়েছে, বড় হয়নি এখনো খুব একটা। আর ওই পাশটায় নদী। দেখো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। যেরকম ঝড় তেমন বৃষ্টি, বিদ্যুৎও চমকাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। বৃষ্টি হলে না আমার খুব মন খারাপ লাগে, কিছুই ভালো লাগে না। মনটা কেন জানি না কান্না পায়, ভালো লাগে না কিছু। অনেকের জানি বৃষ্টি খুব পছন্দের, বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু বাট আমার একটু ভালো লাগে না। আমার ভীষণ খারাপ লাগে। আর বিশেষ করে বেশি মন খারাপ হয় এই কারণে আমার বাবার জন্য। আমার বাবার কথা খুব মনে পড়ে, ভীষণ পরিমাণে মনে পড়ে বাবার কথা। আজকে বাবা চলে গেছে, 1 বছর হয়ে গেল। মাটারও শরীর খুব খারাপ, মন খারাপ, শরীর খারাপ। মাটার জন্য মনটা খুব মানে ছটফট করে। ছিল অনেক, মানে 2 দিন আমার কাছে ছিল, জোর করেই আমি রেখে দিয়েছিলাম। বাড়ি চলে গেছে, যাওয়ার পরে একটু কিছু ভালো লাগছে না, খুব মনটা খারাপ লাগছে মায়ের জন্য। তো তোমরা সবাই কি করছো, আর কার কার বাড়ি এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো এরকম পরিমাণে এরকম বৃষ্টি হচ্ছে, এরকম শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, খুব জোরে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই যে দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। নিরামিষ হবে আজকে, আমিষের কিছুই নেই। আমিষ করতে ইচ্ছা করছে না। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আগে হচ্ছে 2টো পাঁপড় ভেজে নিই। এই দেখো, কর্তা মশাইয়ের জন্য পাঁপড় ভাজছি। হবে হচ্ছে দেখো পটল, কাঁকরোল, কুমড়ো ভাজা। এই যে সব রকম সবজি দিয়ে একটা 5 মিশালি সবজি, ওইদিকে একটু ধনেপাতা ওই যে জলে ভিজিয়ে রেখেছি, সেটা ভাজা করব, এই তো বাটা করব। আর হচ্ছে তোমার একটু ডাল করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর একটু করব, একটা নতুন রেসিপি করব। এটা হচ্ছে এই যে ওলের ডাঁটা ঝাল সর্ষে, রসুন, পেঁয়াজ দিয়ে করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছুই হবে না। তো পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে। এই দেখো, পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো ভাজা হবে। ডালের পাতে পটল ভাজা খেতে খুবই ভালো লাগে, আমার তো পটল ভালো লাগে। খেতে লাগে, ভাজাগুলো করে নিই। আর এই দেখো পাঁপড় ভাজা কমপ্লিট। তো আমার পুরো কমপ্লিট। কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা। এদিকে ডালটা এটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আগে ভাজা করে নেব, নিয়ে জল ঢেলে দেবো। 5 ফোড়ন দিয়ে কিন্তু এটা বসিয়েছি। এই তরকারিটা কর্তা মশাই খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য করা। এটাকে আগে ভালো করে ভাজবো। সবজিগুলো ভেজে নিলে না টেস্টটা ভালো আসে, ওই জন্য ভেজে নেবো সবজিগুলো। তো গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। সবার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে বলো বা জানিও। তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। এবং কমেন্টে যারা যারা আমার ভিডিওতে বা পোস্টে কমেন্ট করবে, তাদের প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে নেব, অবশ্যই নেব। আর এই দেখা যাচ্ছে ওয়েদার পুরো মেঘলা। কালকে তো বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি কমেনি।
এই দেখো পুরো ওয়েদারটা মেঘলা ওয়েদার। যারা যারা আমাকে কমেন্ট করবে প্রত্যেকের নাম আমি অবশ্যই নেবো। তোমরা আমাকে কমেন্ট করো আমার পোস্টের ভিডিওতে। আর কার কার বাড়ি কী কী হচ্ছে লাঞ্চে অবশ্যই জানিও। এতে কালো জিরার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে ওলের ডাঁটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এখন নাড়িয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে না চিংড়ি মাছ দেওয়া যায়, চিংড়ি মাছগুলো টেস্ট হয় আর কি। আর এই দেখো করে নিয়েছি সর্ষে আর হচ্ছে সাদা সর্ষে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটাও দেবো। একটু নুন দিয়ে নিলাম। ঝালটা একটু বেশি দিতে হয়, ঝাল বেশি করে না দিলে না খাওয়া যায় না, ঝালটা বেশি দিতে হয়। তেলও বেশ খানিকটাই দিয়েছি, তেল হবে বেশ। এই যে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। যে মানে ভাত খেতে চাও না বা ওলের ডাঁটা খেতে ভয় পাও, তারাও একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। শুভ বিকেল বন্ধুরা, সবাই কি করছো? আমাদের এখানে তো আজ 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু আবার বৃষ্টি আসবে। দেখো আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো মেঘ করে অন্ধকার হয়ে এসেছে। কিন্তু এখন এতটাই বৃষ্টি মানে হচ্ছে যে মানে থামাথামির কোনো নাম নেই। ওয়েদারটা খুবই মানে ভিজভিজে, ভালো লাগছে না আমার একদম। আমি বৃষ্টি একদমই পছন্দ করি না, ভালো লাগে না। মানে সপ্তাহে 1-2বার হলো কিংবা মাসে 1-2বার হলো ঠিক আছে, কিন্তু এই একভাবে বৃষ্টি আমার তো একদমই পছন্দ হয় না। বৃষ্টি হলে না খুব মন খারাপ লাগে, অনেক কিছু মনে পড়ে, কান্না পাই। বৃষ্টি একটা জিনিস বৃষ্টিতে ভিজলে খুব ভালো হয়, সেটা হচ্ছে তুমি যদি কাঁদো তাহলে, বা মানে মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি যদি তখন কাঁদো না, তাহলে বৃষ্টির জল আর চোখের জল দুটোই এক হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। তো তোমরা প্লিজ আমাকে জানিও কার কার বৃষ্টি ভালো লাগে আর কার কার ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, আমি তো একদমই বৃষ্টি পছন্দ করি না। মানে ভীষণ কান্না পায়, মনটা খুবই খারাপ লাগে। তো সবাই কি করছো? বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দুপুরের লাঞ্চ রেডি করব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, হবে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি। আর হচ্ছে এই যে দুটো করলা, কাঁকরোল, এটাকে গোটা করে নিয়ে আমি সাইডে চিড়ে নিয়েছি। এটাতে মশলা ঢুকিয়ে তোমার ভাজা করব। আর হচ্ছে তেল পটল হবে। এই যে বড় বড় পটল নিয়ে এসছে, সেটা তেল পটল খাবে বলে নিয়ে এসছে। আর এই যে মশলাটা কড়াই রয়েছে, সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা, আর এই যে ডিমের মশলা রেডি। তো চলো সবার আগে ডিমটাকে আমি ভালো করে ভাজা করে নেব। এই যে ডিমটা আগে ভাজা করে নেব। অনেক দিন পরে বাড়িতে ডিম হচ্ছে, ডিম সচরাচর সেরকম হয় না বা আমি করি না, খুবই কমই ডিম খাওয়া হয়, কিন্তু আমি দেখলাম আজকে ডিমটা করি। রান্নার তেমন কিছুই নেই। আর কর্তামশাইদের বলবো যে একটু মাছ আনতে, ইচ্ছা করে বলিনি। প্রথমত বর্ষা যে পরিমাণে বৃষ্টি, এই যে একটু আগে বৃষ্টিটা থেমেছে, দেখো রাস্তার অবস্থা, বাড়ির রাস্তার অবস্থা, এই ওয়েদার পুরো ছিটছিটে ভিজে, ভালো লাগছে না কিছুই। কিন্তু আমার ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, অনেক বড় বড় পটলগুলো, তাই জন্যে তোমার হচ্ছে এটাকে সাইডে চিড়ে দিয়েছি। তেল পটল খেতে আমিও পছন্দ করি, কর্তামশাই পছন্দ করে, মশলা দিয়ে তেল পটল হবে। আর এই করলাটা কাঁকরোলটা হচ্ছে ভাজবো মশলা দিয়ে। কীভাবে করি না করি অবশ্যই তোমাদেরকে আমি তোমার ভিডিওতে দেখাবো। তো আজ এটাকে লাল লাল করে ভেজে নিই। এই দেখো এখানে যে কাঁকরোলটা কীরকম দুভাগ করে মানে একটুখানি চিড়ে দিয়েছি না, এর মধ্যে এখন এই যে মশলাটা করা, এই মশলাটা এর মধ্যে ঢোকাবো। ঢুকিয়ে সাইডে সবগুলো মানে সাইডে এগুলো ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে লাল লাল করে কড়া করে ভাজবো। দেখো পুরো
দেখাচ্ছি। তারা আগে হচ্ছে মশলাটা ঢুকিয়ে নিই। এই দেখো মশলাটা পুরো এই যে কাঁকরোলে ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে ভাজবো। এই যে পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেবো, নিয়ে কাঁকরোলটাকে আগে ভেজে তুলবো। কাঁকরোলটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এটাকে লাল লাল করে ভেজে নেবো, একদম খাওয়ার মতন করে এটা ভেজে নেবো। আর এই দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেলে দিলেই মশলা দিয়ে কষিয়ে তেলে দেবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। সেরকম কিছুই না, আবার অনেক ভালো জিনিস আর কি। তেল পটল হবে, মশলা দিয়ে কাঁকরোল ভাজা, আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কষা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো তোমাদেরকে একটা কথা বলি, কিছু কিছু মানুষ জীবনে আসে এবং তারা যখন জীবনে আসে তখন সামান্য একটা মানুষ হয়ে যায়। দিন যায়, রাত যায়, সময় যায়, সময়ের সাথে সাথে না তারা খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে দাঁড়ায়। তাদেরকে ভোলা বা তাদেরকে মানে নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়া সহজ ব্যাপার না কিন্তু। সেটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। অনেকে ভাবে ও ঠিক আছে, আমাকে আর মনে নেই, আমাকে আর ভুলে গেছে, আমার কথা তার মনে নেই, বা আমাকে সে মিস করে না, বা আমার বলা ভাষা বা বলা কথাগুলো সে হয়তো আর মিস করে না। কিন্তু তার ধারণাটা সম্পূর্ণই ভুল। তাকে পদে পদে প্রত্যেকটা মানুষ মানে প্রতিটা মানুষের জীবনে এরকম কোনো গুরুত্বপূর্ণ মানুষ অবশ্যই আছে বলে আমার মনে হয়। বন্ধু হোক বা বান্ধবী হোক বা খুব কাছের কোনো প্রিয় মানুষ হোক, আমার মনে হয় আছে। তো যাদের যাদের আছে তারা তাদেরকেই উদ্দেশ্য করে বা তাদেরকেই বলছি, কেউ কাউকে ভুলতে পারে না, ভোলাটা সম্ভব না। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সব কথা শেয়ার করে, যার সাথে কথা বলে মনটা শান্তি হয় এবং তার কথা শুনতে ভালো লাগে। কিন্তু কোনো সম্পর্ক যে না তার সাথে ভীষণ গভীর সম্পর্ক, এমন কিন্তু কোনো কথা না। কিছু কিছু মানুষের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ মানুষ অবশ্যই থাকে। যে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পটলটা ঢেলে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি মিষ্টি মানে চিনি আর কি। এটা না দিলে না টেস্টটা ভালো আসে না, ওই জন্য এবার এটাকে ভালো মতো ভাজা করে নেবো। মানে জল আর ফল দেবো না, এই নাড়াতে নাড়াতে এটা পুরো একদম কষা কষা হয়ে যাবে। এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়, মানে খুবই সুন্দর লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, কর্তামশাই খুব পছন্দ করে। তো এটাকে করে নিয়ে তারপরে আমি ডিমটা বসিয়ে দেবো। ডিমটা হয়ে গেলে তো ভাত হয়ে যাবে। আর আমার এদিকের কাজও কিন্তু কমপ্লিট। এই দেখো এই যে শুকাতে দিয়েছি। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে, তাই আমি যে কাজটা করি তার এই যে পাটটা আমি শুকাতে দিয়েছি। এরমভাবে বিনুনি করতে হয়, এরমভাবে বিনুনি করে করে দিতে হয়। তো আর এই যে ওয়েদারটা দেখো, এই দেখো ওয়েদার পুরো মেঘলা, আবার বৃষ্টি আসছে বলে মনে হচ্ছে। আর এই যে মেয়ে হচ্ছে ক্যাডবেরি খাচ্ছে বসে বসে আর কার্টুন দেখছে। ও সকালবেলায় দুধ খেয়েছে, দুধ ভাত খেয়েছে। এবার এই যে রান্নাটা করে নিয়ে ওকে আবার খাইয়ে দেবো। এই যে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই দেখো তেল পটলটা, আর এই যে সেই কাঁকরোল ভাজাটা মশলা দিয়ে। আচ্ছা, এবার এই যে সয়াবিনগুলো আর আলুগুলো একটু ভেজে নেবো। সয়াবিনগুলো আগে দিয়ে দিলাম, লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নিলে না খেতে ভালো লাগবে, এই জন্য সয়াবিনগুলো ভেজে নিচ্ছি আর কি। কড়া দৌড় মারছে, এদিকে আমি দেখছি ওয়েদার, ওই দেখো আবার অন্ধকার চোখ হয়ে এসছে, আবার বৃষ্টি আসলো বলে। এক্ষুনি বৃষ্টি নামবে, আর ভালো লাগছে না বৃষ্টি এমনিই আমার পছন্দ না। বৃষ্টি হলে আমার খুব খুব মন খারাপ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, কান্না পায় অ্যাকচুয়ালি। মানে কি বলবো তোমাদের, আমার ভীষণ কান্না পায়, খুব মন খারাপ লাগে, নিজেকে ভীষণ একা লাগে, অসহায় লাগে। আর অনেক পুরনো কথা, পুরনো স্মৃতি, কিছু কিছু মানুষের কথাবার্তা, অনেক কিছু মনে পড়ে। তো ওই জন্য আমার একদমই ভালো লাগে না বৃষ্টি। কার কার বৃষ্টি ভালো লাগে আর কার কার ভালো লাগে না একটু বলো তো কমেন্টে।
আমার তো একদমই ভালো লাগে না। তো দেখো এটাকে ভাজা করে নেবো, নিয়ে আলুটাকে ভেজে নেবো, লাল লাল করে ওটাকে আগে ভাজবো, তারপরে আলুটাকে ভাজবো, দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। ফাইনাল লুকটা তোমাদের পরে শেয়ার করব। চড়াও। দেখো বন্ধুরা, আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, তাই মেয়েকে বললাম যে একটুখানি তুই আমার পিঠের ওপরে পার ওপরে উঠে দাঁড়া। তাই দেখো দেখো ও পা দিয়ে পিঠ দিয়ে সব পাড়িয়ে দিচ্ছে। প্রচণ্ড ব্যথা করছে, আজ বেশ কিছুদিন ধরে যন্ত্রণা করছে আমার খুব। তা বলি করে দেয় না, ওর বাবা একবার বললে সাথে সাথে করে দেয়, আমি বললে করে দেয় না। এখন বলছি, দেখছি চুপ করে শুয়ে রয়েছি, কষ্ট হচ্ছে আমার, নিজে নিজেই উঠে নিজে পাড়িয়ে দিচ্ছে। ওমা পিঠের দিকে আসো মা, ওমা তাকাও, আমা এখানে 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 আসো, এখানে মুখেরতে হাত ছড়াও, মুখেরতে হাত ছড়াও, আসো এবার এখানে আসো। ওরম করে কিন্তু আমি দেবো না, কিন্তু কার্টুন আসো মনি, লজ্জা পেয়ে গেছে।